শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র 4 দিন বাকি। 2024-এর গণভোটদানের পর একটি নতুন সরকার গঠনে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। প্রার্থী এবং তার সমর্থকেরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশের ভোটার সংখ্যা 12,77,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, নারী ভোটার 6,28,85,525 জন, আর হিজড়া 1,220 জন। জাতীয় সংসদ নির্বাচনে 2,034 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় 8 লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আজ নির্বাচন কমিশন। নির্দেশনায় জানানো হয়, পোস্টাল ভোটারদের আগামী 10 ফেব্রুয়ারি রাত 11:59 মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপার সংবলিত খাম পোস্ট অফিসে জমা দিতে হবে। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে বসবাসরত ভোটারদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যালট পেপার প্রাপ্তির পরপরই ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট সংবলিত হলুদ খামটি পোস্ট অফিসে জমা দিতে হবে। খাম জমা দেওয়ার সর্বশেষ তারিখ 10 ফেব্রুয়ারি। নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে নির্বাচন বন্ধু হটলাইন 333 চালু করেছে সরকার। এই নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ জানাতে পারবেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত একটি ফটো কার্ডে এই তথ্য জানানো হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এই বিশেষ তথ্য সেবা চালু করে সরকার। যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচন সংক্রান্ত তথ্য সরবরাহ করাই এ সেবার মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টরা বলছেন, এই হটলাইনকে নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে। ভোটের আগে 4 দিন, ভোটার দিন এবং ভোটের পর 2 দিন সহ 7 দিন তারা দায়িত্ব পালন করবে। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটার উদ্বোধকরণ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ শেরুজ্জামান। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া কোলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন ও জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানের পদ্ধতি, নিয়মকানুন সহ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 52 ভাষা আন্দোলনের চেতনায় 71-এর মুক্তিযুদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণঅভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুলাই যোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বীর জুলাই যোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, তরুণ তরুণী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে ব্রোকলির বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলার 7টি উপজেলায় ব্রোকলি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 651 হেক্টর। অন্যান্য ফসলের তুলনায় ব্রোকলির চাহিদা ও বাজার দর বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 322 হেক্টর বেশি জমিতে ব্রোকলি চাষ করেছেন। কৃষকরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ব্রোকলি বাজারজাত শুরু করেছেন।
স্থানীয়ভাবে উৎপাদিত ব্রোকলির চাহিদা বেশি থাকায় প্রতি কেজি 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 74% এবং সন্ধ্যায় 55%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 30 মিনিটে এবং অস্ত যাবে 5টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।